লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আজকে আমরা ভৌতিক একটা সত্য ঘটনা বলবো, যা আমাদের এক ভাই পাঠিয়েছে আমাদের কাছে। তো আজকের ঘটনাটি হয়েছে মিরপুরে। তো মিরপুরে ভাই যেভাবে লিখে পাঠিয়েছে আমরা সেভাবে গল্পটি পড়ে শোনাবো আজকে। নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তাহলে আমাদের ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। আমার নাম প্রিন্স, মিরপুরে থাকি। আমি এই প্রথম কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। আমার ভূতের কাহিনী ভালো লাগে তাই আমিও একটা পাঠালাম, আশা করি ভালো লাগবে। তাই ঘটনাটা অনুগ্রহ পূর্বক পোস্ট করবেন। আমাদের গ্রামে অনেক দিন আগের একটা ঘটনা, প্রায় 18-20 বছর আগে। গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমি এটা শুনেছি আমার বড় ফুফুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে, উনি প্রায় অনেক রাত করেই বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিনে এক এক জায়গায় হাট বসে। ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাঁটেছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হয়ে ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাসযার পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ এই পথে যেত না। উনিও তো জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাসযারে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল। তা ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, আবার একটু বেশি, এবার একটু বেশিই। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাঁড়িয়ে হাতে তাজবি সহ সাদা টুপি জুব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে বেশি আসছেন। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখি উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটির কাছে এসে বললেন, তুই এই পথে আর কোনোদিন যাবি না, এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়েই কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পিছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতন বাঁচতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করলেন। জারের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরের পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না, তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্রও ছিল। উনি এরকম একটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নিহাজ বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এখানে নিহাজ ছিল তার ভাই। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরের দিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের উপরে ঝুলানো অবস্থায় ছিল। কোনো মানুষের পক্ষে অসম্ভব এটাকে পারা। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি ছিল ওনার দাদারই ছাত্র, মানে জিন। ওই রাতে দাদাকে এসে বলে গিয়েছিল। এরপর থেকে ওই রাতে তো দূরে থাক, দিনও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি। এই ছিল আজকের গল্পটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে কেমন হলো।